ফুটন্ত গরম পানিতে মাছ ঢেলে দেওয়ার পরে পুরোই তো মিস করে ফেললাম। ভাবাভাবি না চিন্তা করেই তাড়াহুড়ো করে এমন একটা রেসিপি বানিয়ে নিলাম, যা খাওয়ার পরে সবাই তো পুরোই অবাক হয়ে গেল। প্রথমে আমি একটা প্যানের মধ্যে আগে থেকে ফুটন্ত গরম পানিতে সামান্য হলুদ দিয়ে কিন্তু পানিগুলো আমি জাল করে নিয়েছি। এখন মাছগুলো কিন্তু আমি ঢেলে দিলাম, এগুলো ঝাটকা ইলিশ। দেওয়ার পরে সামান্য আমি লবণ দিয়ে 5 মিনিট মাছটা কিন্তু জাল করে নিয়েছি। মাছগুলো কিন্তু আমার 5 মিনিট জাল করার পরে পারফেক্ট হয়েছে। এখন আমি পানি ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে কিন্তু শেয়ার করে দিবেন। আবারও আমি প্যানের মধ্যে এখানে তেল দিয়ে কিছু গোটা পেঁয়াজ আর গোটা কয়েকটা আমি রসুন দিয়েছি। একটুখানি ভাজার পরে আমি এটা সিদ্ধ করার মতন কিন্তু ঢাকনা দিয়ে রেখেছিলাম, কারণ এদিকে কিন্তু রসুন পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে আর সিদ্ধ হয়ে গেল। এখন আমি এখানে কিছু ধনিয়া পাতা দিয়ে নিচ্ছি। ধনিয়া পাতাটা ধোয়ার পরে কিন্তু আমি কোনো কাটাকাটি করিনি, গোটা গোটাই কিন্তু দিয়ে নিয়েছি, যেহেতু গোটা রসুন পেঁয়াজ। রসুন পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেল আর সিদ্ধ হয়ে গেছে। একটু ঢাকনা দিয়ে রাখলে কিন্তু এটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। রসুন পেঁয়াজটা ভাজার পরে আমি উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নেওয়ার পরে এখন আমি এখানে কিছু শুকনা মরিচ কিন্তু কড়া করে ভেজে নিলাম। এই রেসিপিটা কিন্তু ঝাল ঝাল খেতে অসাধারণ লাগে, তাই একটু বেশি করে ঝালটা দেওয়ার চেষ্টা করবেন। এখন আমি যে মাছগুলো উঠিয়ে রেখেছিলাম, মাছগুলো কিন্তু কাটা ছাড়িয়ে আলাদা করে নিচ্ছি। সবগুলো মাছ এখানে কাটা ছড়িয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা শুকনো মরিচ দিয়ে নিচ্ছি, দিয়ে নিচ্ছি সামান্য লবণ। দেওয়ার পরে মরিচটা কিন্তু আমি ভালোভাবে শিলপাটায় বেটে নিলাম। এখন আমি এখানে দিয়ে নিচ্ছি সেই ভেজে রাখা রসুন পেঁয়াজ। আর রসুনের খোসাটা কিন্তু আমি বাটার পরে ফেলে দিচ্ছি। খুবই সহজ ও মজার রেসিপি গুলো পেতে চাইলে আমার পেজ ও চ্যানেলটিকে ফলো করে রেখে দিতে পারেন। সবগুলো কিন্তু আমার এখানে বাটা হয়ে গেছে। এখন আমি ধনিয়া পাতাটাও কিন্তু দিয়ে নিচ্ছি। এই রেসিপিটা ফলো করে যদি আপনি একবার বাসায় ট্রাই করে দেখেন, এটা কিন্তু পুরোই ফ্যান হয়ে যাবেন। আর আপনি কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন তা মন্তব্য করুন, যাতে আপনাকে আমি ধন্যবাদ দিতে পারি। এখন রসুন পেঁয়াজের সঙ্গে কিন্তু মাছটা আমি ভালোভাবে মিক্স করে শিলপাটায় বেটে নিচ্ছি। মাছ তো রোজ রোজ রান্না করে খাওয়া হয়, একবার এইভাবে ট্রাই করে দেখবেন। এক প্লেটের জায়গায় দেখবেন যে নিমেষেই কিন্তু 2 প্লেট ভাত খেয়ে নিতে পারবেন। একটু সময় নিয়ে ভর্তাটা কিন্তু বানিয়ে নিবেন, তাহলে দেখবেন যে কাটাগুলো কিন্তু একদম মিহি হয়ে যাবে। আমি তো লোভ সামলাতেই পারছিলাম না। আর কে কে শিলপাটা এরকম ভর্তা বানানোর পরে ভাত মেখে খেয়ে নেন, তা কমেন্ট করে জানাবেন। আমার কাছে তো খুবই ভালো লাগে। গরম গরম ভাত আর ভর্তা, এই রেসিপিটা থাকলে কিন্তু যে কেউ একদম জমে ক্ষীর হয়ে যাবে। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।